नमस्कार बंधुरा मेलिशा किचेने सकलके स्वागत। आज आमी बानिये देखाबो मिष्टि कुमड़ोर डाटा। एर जोन्नो मिष्टि कुमड़ोर डाटागुलोके निये एसेछि। एगुलोके भालो करे छाड़िये धुए परिष्कार करे नेब। आमी पातागुलोकेও रान्नार भितरे व्यवहार करब। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো মসুর ডাল। এটাকে আমি জল দিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এটা আমি রান্নার ভিতরে ব্যবহার করব। আমি এই রান্নাটা আমার মায়ের সাথে শিখেছি, সেই রান্নাটাই আজ তোমাদের করে দেখাবো। মার এই রান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কুমড়ো ডাঁটার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচেরও হাফ সরিষা এবং কালো সরিষা এবং জিরা আর 3টে কাঁচা লঙ্কা। শুধু এই মশলাটাই লাগবে, আর কিছু দেব না। ডাঁটাগুলিকে আমি ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাঁটার গায়ে যে লোমের মতো আঁশটি থাকে সেই আঁশটাকে আমি বটি দিয়ে ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি। আর পাতাগুলোও দিয়ে দিয়েছি, তবে সব পাতাগুলো লাগেনি, কিছু পাতা আমি রেখে দিয়েছি মেয়েকে বাটা বানিয়ে দেবো বলে। কুমড়ো ডাঁটাগুলোকে আমি 1 কাপের থেকে একটু বেশি জল এবং একটু লবণ দিয়ে 5-7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিয়ে জলটাকে ফেলে দেব। বেশি সিদ্ধ করলে ডাঁটাগুলো একদম নরম হয়ে যাবে, বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। ঢাকা দিয়ে ভাপ হতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমেই আমি সিদ্ধটা করে নেব। 5 মিনিট ধরে আমার কুমড়ো ডাঁটাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর এগুলিকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। কড়াই গরম করে এতে দিয়ে দেব সরষের তেল। 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে দেব কুমড়োর ডাঁটাগুলো। একটু নাড়াচাড়া করে এতে দেব লবণ। সিদ্ধর সময়ও লবণ দিয়েছি, এই কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। আর দেব হলুদ। ভাজা ভাজা হলে এতে দেব বেটে রাখা মশলা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এতে দেব 1 কাপের মতো জল। 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি আমি। এবার একটু ঢাকনা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি। মাঝে মাঝে আমি একবার দুবার নেড়ে দিয়েছিলাম। ডাঁটাটাও আমি খেয়ে দেখেছি সিদ্ধ হয়ে গেছে। লবণ একটু কম ছিল, জন্য লবণও দিয়ে দিয়েছি। আমার অর্ধেক রান্না হয়ে গেছে। এরপরে বাকি পদ্ধতিটা করে নেব। কুমড়ো ডাঁটাটাকে আমি নামিয়ে নিয়েছি। আর যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মসুর ডালটাকে জল দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াই গরম হলে এতে আবারও দেব খানিক সরষের তেল। এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এতে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 7-8 কুচি রসুন। এগুলোকে আমি থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটাকে একটু ভাজা ভাজা হতে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা ডাল, মুসুর ডালটা। ভালো করে নাড়তে থাকবো। সামান্য একটু জল দিয়ে দেব যাতে ডালটা দলা পেকে না যায়। এবার এতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো,
লবণ, যেহেতু ডালে আমি লবণ দিয়ে বাটিনি সে কারণে লবণ হলুদ দিয়ে দিলাম। দেব সামান্য একটু জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে ডালের কাঁচা গন্ধটা চলে গিয়ে ডালটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু লেগে যাবে। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে, তার গন্ধটা চলে গেলে ডাঁটাগুলো, মানে যে সিদ্ধ করে রেখেছিলাম যে ডাঁটাগুলো মশলা দিয়ে, সেই ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর নামিয়ে নেব। কারা কারা আমার মতন এরকমভাবে ডাল বাটা দিয়ে কুমড়োর ডাঁটা রান্না করো, অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এরকমভাবে রান্না করোনি তারা অবশ্যই এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর ডাঁটাটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর একটা মাখা মাখা ভাব হয়েছে। ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ডাল বাটা দিয়ে কুমড়োর ডাঁটাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। কুমড়োর ডাঁটা আমার একদম তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি একটি বাটিতে। আমার মায়ের থেকে শেখা এই রেসিপিটি তোমাদের বানানোর জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।